হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও দারুণ বড় একটা গুরুত্বপূর্ণ ভিডিও, দারুণ বড় একটা ইনফরমেশনস ভিডিও। খাস করে যারা ট্রেনে যাওয়া আসা করে, ট্রেনে ট্রাভেল করে, তাদের জন্য এই ভিডিও অনেক বেশি কাজে দিবে। কারণ আজকের পর তারা অনেক ফায়দা, অনেক লাভ করতে পারবে যদি ট্রেনে যাওয়া আসা করে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে A to Z ফুল প্রসেস বলবো যে আপনি যদি ট্রেনে যাওয়া আসা করেন, ট্রেনে যদি ট্রাভেল করেন, আপনার কী ফায়দা হবে বা কী লাভ আপনি করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি জুড়ে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে সব রকম ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই ট্রেনের ফায়দাগুলো নিতে পারে। সো ফ্রেন্ডস, আপনি একটা সিলেবার কোচে টিকিট বুক করে আপনি কিন্তু থার্ড এসিতে কনফার্ম করতে পারবেন বা থার্ড এসিতে ট্রাভেল করতে পারবেন। আপনি ভাববেন এটা বা কীরকম কথা, সিলেবার কোচে টিকিট বুক করে থার্ড এসিতে কীভাবে যাওয়া যায়। তো এটা কীভাবে হয় আমি এটা আপনাকে ভিডিও লাস্টে বলবো। তার আগে কিছু ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই। দেখেন, সাপোজলি মনে করেন আপনি একটা জেনারেল কোচে টিকিট কেটেছেন, তো আপনাকে জেনারেলে ট্রাভেল করতে হবে। যদি আপনি সিলেবারে কাটেন তো আপনি সিলেবারে যেতে হবে। যদি আপনি ফার্স্ট এসি, থার্ড এসি, সেকেন্ড এসি এরকম করে টিকিট কাটেন, তো আপনাকে ওখানেতেই যেতে হবে। যে টিকিট আপনি কাটবেন সেই কোচে আপনাকে যেতে হবে, সেই কোচের সাথে আপনাকে ট্রাভেল করতে হবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো, কম পয়সাতে সিলেবার কোচে টিকিট কাটবেন, আপনি সিলেবারে পয়সা দিবেন, সেই টিকিটটা আপনার কনফার্ম হবে থার্ড এসিতে, মানে থার্ড এসিতে আপনি ট্রাভেল করতে পারবেন। আর আপনি ভাববেন এটা তো মিথ্যে কথা, সিলেবার কোচে টিকিট বুক করে থার্ড এসিতে ট্রাভেল কী করে করা যায়, এটা তো টিটি তো ধরবে, টিটি ফাইন মারবে। কিন্তু এরকম কিছু নয়। আপনি একটা সিলেবার টিকিট কাটবেন, সেই টিকিটটা আপনাকে গভর্নমেন্ট থেকে অটোমেটিকলি থার্ড এসিতে কনফার্ম করে দেবে। সেই টিকিটে আপনি আসান এসিতে ট্রাভেল করতে পারবেন, কোনো সমস্যা আপনার সাথে হবে না। এবার কথা হচ্ছে টিকিটটা সিলেবার থেকে থার্ড এসিতে কনফার্ম হবে কী করে, মানে আমার টিকিটে পয়সা নেবে, সিলেবার কনফার্ম হয়ে যাবে, তখন আপনার থার্ড এসিতে কনফার্ম হবে। কিন্তু এটা হওয়া না এমন কি না, হয়তো আপনারা ভাববেন আমি যখনই টিকিট কেটেছি, আমি সিলেবারে টিকিট কেটেছি, কিন্তু আমার যাওয়ার কিছুদিন আগে সেই টিকিটটা আমার থার্ড এসিতে কনফার্ম হয়ে গেছে, আমি সারা রাস্তা থার্ড এসিতে ট্রাভেল করেছি, কোনো ধরনের সমস্যা আমার সাথে হয়নি। কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি হয় না। টিকিট বুক করার পর, টিকিট বুক করার সময় কিছু রুলস আপনাকে মানতে হবে, কিছু সেটিং আপনাকে অন করতে হবে। সেই সেটিংগুলো যদি আপনি অন করেন, আপনি যখন এটা সিলেবার কোচে টিকিট কাটবেন, তারপর সেটা অটোমেটিকলি গভর্নমেন্ট থেকেই আপনাকে থার্ড এসিতে কনফার্ম করে দেবে। সেই সিলেবারে পয়সাতে আপনি থার্ড এসিতে ট্রাভেল করতে পারবেন, আপনার সাথে কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ভিডিওর মধ্যে আমি A to Z ফুল প্রসেস আপনাকে বলবো যে আপনি একটা সিলেবার টিকিট বুক করার সময় কী এমন সেটিং আপনি করবেন, আর সেই সেটিংয়ের মাধ্যমে আপনাকে গভর্নমেন্ট থেকে থার্ড এসি টিকিট দিবে, সেই টিকিটে আপনি ট্রাভেল করতে পারবেন। তো স্ক্রিনে লক্ষ্য করে সহজে সব কিছু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে সব রকম ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। আর ভিডিওটা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই সিলেবার টিকিট বুক করে যেন থার্ড এসিতে আরামসে যেন ট্রাভেল করতে পারে, কোনো ধরনের সমস্যা যেন তার সাথে না হয়। তো স্ক্রিনে লক্ষ্য করে সহজে সব কিছু বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। যে কোনো সিলেবার টিকিট থেকে আপনি থার্ড এসিতে কনফার্ম করতে পারবেন। সো আমি আপনাকে ফার্স্টে বলেছি যে আপনাকে সিলেবার টিকিট থেকে থার্ড এসিতে কনফার্ম করার জন্য ফার্স্টে আপনি যখন টিকিট কাটবেন, তখন আপনাকে একটা অপশান চালু করতে হবে। তারপরে আপনার যে সিলেবার টিকিটে থাকবে, তারপর সেটা থার্ড এসিতে কনফার্ম হবে। সো এখানে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে কী অপশান আপনি চালু করবেন টিকিট কাটার সময়, বা কী অপশান চালু করার পর আপনার টিকিটটা সিলেবার থেকে থার্ড এসিতে কনফার্ম হবে। সো স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে সব কিছু বুঝতে পারবেন। দেখুন, টিকিট কাটার জন্য আপনি যদি মোবাইল থেকে টিকিট কাটেন তাহলে তো ভালো কথা। যদি আপনি অনলাইন শপ থেকে টিকিট কাটেন, তো সেই দোকানিকে বলবেন এই অপশানটা চালু করে দেন, বা আপনি যদি মোবাইল থেকে টিকিট কাটেন তো নিজে নিজে অপশানটা চালু করে দেবেন, তাই না? এবার কথা হচ্ছে, টিকিট বুকিং করা অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন কি হোয়ার ইজ মাই ট্রেন আছে, এক্সিগো আছে। আপনি যদি এইসব অ্যাপ থেকে টিকিট কাটেন, সো আপনি এই অপশানটা পাবেন না চালু করার, যার কারণে আপনার সিলেবার থেকে থার্ড এসিতে কনফার্ম হবে না। সো আপনাকে টিকিট কাটার জন্য ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল অ্যাপটাকে আপনাকে ইউজ করতে হবে। যেমন কি ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল অ্যাপ যে RSTC রেল কানেক্ট অ্যাপ, এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন। আপনার যদি আইফোন হয় তো আইফোনে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, বা আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তো অ্যান্ড্রয়েড প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এখান থেকে আমি অ্যাপটা ওপেন করবো। এখানে আমি আমার অ্যাপটা ওপেন করলাম। এটা হচ্ছে অ্যাপের হোম পেজ। এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনি যদি টিকিট কাটেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। তো আপনাকে লগইনের উপরে ক্লিক করতে হবে। লগইনের উপরে ক্লিক করার পর এখানে আপনার যে এমপিন থাকবে, সেই এমপিনটা আপনাকে দিতে হবে, লগইন পিন। তারপর নিচে ক্যাপচাটা দিতে হবে। তো এখানে আমি আমার এমপিনটা দিয়ে দেবো, আর ক্যাপচাটা দিয়ে আমি লগইন করে নেবো। সো গাইস, এমপিন ক্যাপচার দেওয়ার পর এখানে লগইন বলার অপশন আছে, লগইনের উপরে আমি ক্লিক করবো। লগইনের উপরে ক্লিক করার পর এখানে একটু ভেরিফিকেশন হবে। সো এখানে হোম পেজে আমি চলে এসেছি। এখানে ট্রেন বলা অপশন আছে, ট্রেনের উপরে ক্লিক করবো। তারপরে আমি বুক টিকিটের উপরে ক্লিক করবো। তো এখান থেকে আপনাকে স্টেশন সিলেক্ট করতে হবে, আপনি কোথা থেকে কোথা যেতে চান। তো এখানে ফার্স্টে ফোরমে আছে হাওড়া জংশন, তারপর 2তে আছে চেন্নাই সেন্ট্রাল। তো এখানে দুটো আমার স্টেশন অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো তারপরে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, কোন ডেট অফ বার্থে আপনি জার্নি করতে চান। সেখানে আমি ডেট অফ বার্থের উপরে ক্লিক করবো। এখানে আমি জানুয়ারি মাসে 20 তারিখে সিলেক্ট করবো। তো এখানে আমি জানুয়ারি মাসে 20 তারিখ সিলেক্ট করবো, এখানে ওকে করবো। তারপর এখানে সার্চ ট্রেনের উপরে আমি ক্লিক করবো। তো এখানে দুটো ট্রেন চলে এসছে, একটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, দুটো হচ্ছে চেন্নাই মেল। সেই আপনি যেই ট্রেনটা টিকিট কাটতে চান সেই ট্রেনটা আপনি সিলেক্ট করবেন। এক্সাম্পল আপনাদেরকে আমি এখানে দেখাবো যে কোন অপশনটা চালু করাতে আপনার সিলেবার থেকে থার্ড এসিতে কনফার্ম হবে। সো এখানে আমি অর্থাৎ টিকিট বুক করবো না, আমি আপনাদেরকে দেখাবো যে কোন অপশনটা আপনি চালু করবেন। সো এক্সাম্পল আমি ফার্স্টে করমণ্ডলের উপরে ক্লিক করবো, এখানে সিলেবারে আমি ক্লিক করবো। সো এখানে 108 ওয়েটিং আছে। সো আমি টিকিট বুক করবো না, আপনাদের সব ডিটেলস আমি বলে দিচ্ছি যে টিকিট আপনি বুক করেন তাও আপনার কাজে দিবে। সো এখানে লেখা আছে প্যাসেঞ্জার ডিটেলস, এর উপর আমি ক্লিক করবো, সেখানে কনফার্ম করবো।
সো এখানে আমাকে মাস্টার লিস্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি টিকিট বুক করেন আপনি অবশ্যই জানবেন যে মাস্টার লিস্ট কী হয়। সো এখান থেকে মাস্টার লিস্ট আমাকে সিলেক্ট করতে, এখানে আমি আমার একটা মাস্টার লিস্ট সিলেক্ট করলাম, তবে এখানে সিলেক্ট প্যাসেঞ্জারের উপর ক্লিক করবো। সেখানে ওপর দিয়ে একটু স্ক্রল করবো। সো ফ্রেন্ডস, এখানে আপনি সেই অপশানটা পাবেন, যে অপশানটা চালু করার পর আপনার টিকিট সিলেবাস থেকে থার্ড এসিতে কনফার্ম হয়ে যাবে। সো এখানে থেকে লেখা আছে কনসাইডার ফর অটো আপগ্রেডেশন, এটাকে আপনি অন করে দেবেন, এভাবে ক্লিক করে দেবেন। যখন আপনি এটাকে ক্লিক করবেন তারপর এখান থেকে টিকিট আপনি বুক করবেন। আপনি যখন যেই ডেটে আপনি টিকিটে মানে যেই ট্রেনে আপনি যেতে চান, সেই ডেটে যদি সেই ট্রেনের থার্ড এসির সিট অ্যাভেলেবেল থাকে, সো আপনার টিকিটটা সিলেবাস থেকে থার্ড এসিতে কনফার্ম করে দেবে সরকার থেকে। আপনি সেই টিকিটের মধ্যে আরামসে ট্রাভেল করতে পারবেন, আপনার সাথে কোনো ধরনের সমস্যা হবে না। সো দোস্ত, আজকের মতো ভিডিওটা এই ছিল, দেখাবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন।